বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন যা নারী ও শিশুদের বিরুদ্ধে সংগঠিত বিভিন্ন অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করে। যদিও আইনটি ২০০০ সালে প্রণীত হয়েছিল, ২০০৩ সালে এর কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়। এরপর ২০২০ সালেও এতে কিছু পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে এই আইনটি বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে প্রচলিত এবং কার্যকর আইন। এর মূল বিষয়বস্তু এবং সাম্প্রতিক প্রয়োগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে উল্লেখ করা হল। মূল বিষয়বস্তু। সংজ্ঞা: আইনে নারী এবং শিশু এর সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয়েছে। শিশু বলতে অনধিক ১৬ বছর বয়সের কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে। অপরাধের প্রকার: এই আইনে অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, ধর্ষণের কারণে মৃত্যু, অপহরণ, মুক্তিপণের জন্য আটক, যৌতুকের জন্য আঘাত, মৃত্যু ঘটানো, যৌন পীড়ন, নারী ও শিশু পাচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অপরাধের বিস্তারিত বর্ণনা ও শাস্তির বিধান রয়েছে। শাস্তি: অপরাধের গুরুত্ব অনুযায়ী বিভিন্ন মাত্রার শাস্তির বিধান রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। বিশেষ করে ধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপের মতো জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। দ্রুত বিচার: মামলার তদন্ত ও বিচারের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত করা হয়েছে, যাতে দ্রুত বিচার সম্পন্ন হয়। তদন্ত কর্মকর্তা নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল: নারী ও শিশু নির্যাতন দমন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান করা হয়েছে। ক্ষতিপূরণ: ভুক্তভোগীদের চিকিৎসা, মানসিক পুনর্বাসন এবং জীবিকা নির্বাহে সহায়তার জন্য ক্ষতিপূরণের বিধান রয়েছে। ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ: ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশুর ভরণপোষণের বিষয়েও আইনটিতে বিধান রয়েছে। সাম্প্রতিক প্রয়োগ এবং সংশোধনী ২০২০। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর কিছু দুর্বলতা বা সীমাবদ্ধতা দূর করতে ২০২০ সালে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ২০০০ সালের সংশোধনীতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড করা হয়েছে। এটি ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমনে একটি কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। যৌন সম্পর্ককে ধর্ষণের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা: এই সংশোধনীতে ধর্ষণের সংজ্ঞাকে আরও বিস্তৃত করা হয়েছে। মিথ্যা মামলার শাস্তি: এই আইনে মিথ্যা মামলা দায়েরের জন্য শাস্তির বিধান রয়েছে, যা আইনের অপব্যবহার রোধে সহায়তা করে। আলোচনা ও বিতর্ক: আইনটি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার হলেও এর প্রয়োগ এবং কার্যকারিতা নিয়ে এখনও আলোচনা ও বিতর্ক রয়েছে। কিছু সমালোচকদের মতে, মামলার দীর্ঘশ্রুতিতা: দ্রুত বিচারের বিধান থাকলেও অনেক ক্ষেত্রে মামলার দীর্ঘশ্রুতিতা দেখা যায়, যা ভুক্তভোগীদের ন্যায় বিচার পেতে দেরি করে। তদন্তের দুর্বলতা: অনেক সময় তদন্তের দুর্বলতার কারণে আসামিরা ছাড়া পেয়ে যায়, যা আইনের উদ্দেশ্য ব্যাহত করে। মিথ্যা মামলার অভিযোগ: কিছু ক্ষেত্রে আইনের অপব্যবহার করে মিথ্যা মামলা দায়েরের অভিযোগও ওঠে, যদিও আইনে এর শাস্তির বিধান রয়েছে। জামিনের শর্ত: কিছু ক্ষেত্রে জামিনের শর্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, বিশেষ করে ধর্ষণের মামলায়। গুরুত্বপূর্ণ তথ্য: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই আইনের বিস্তারিত তথ্য পাওয়া যায়। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং নারী অধিকার কর্মীরা এই আইনের সঠিক প্রয়োগ এবং প্রয়োজনীয় সংশোধনের জন্য কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার পর এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।